হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিন। সেই উপলক্ষে আজ আমরা নিবেদন করব প্রয়াত মুভি সুপারস্টার মধুবালার জীবন কাহিনী। কারণ ভালোবাসার দেবী রূপে পরিচিত মধুবালার জন্ম হয়েছিল এই ভালোবাসার দিনেই। কি আশ্চর্য যোগাযোগ, তাই না? প্রথমে জেনে নিন কিছু ইনফরমেশন। খ্যাতির শিখরে উঠতে মধুবালার কঠিন যাত্রা শুরু হয়েছিল শৈশবকালেই। তার গরিব মুসলিম পিতা ছিলেন খুবই রক্ষণশীল। দারিদ্র্য মোচনের লক্ষ্যে মধুবালার পরিবার 40-এর দশকে বম্বেতে এসে বসবাস শুরু করেন এক পরিত্যক্ত গোয়াল ঘরে। তাঁর পিতা চাননি মধুবালা অভিনয় জীবনে যান, কিন্তু দারিদ্র্য তাঁর মত পাল্টাতে বাধ্য করে। জন্মের সময় মধুবালার নাম ছিল মমতাজ জাহান বেগম দেহলভি। অভিনয় জীবন শুরু করেন মধুবালা নামে মাত্র 9 বছর বয়সে। তিনি যে ভাসান্ত নামে মুভিতে আত্মপ্রকাশ করেন তার কাহিনী ছিল এক গরিব দম্পতিকে ঘিরে, যেখানে পিতামাতার মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। কন্যা সন্তান মধুবালাকে দিন কাটাতে হতো শুধু পিতার কাছেই। দেখুন ভাসান্ত মুভির একটি ক্লিপ। নায়ক বা বাবার ভূমিকায় ছিলেন উলহাস। ভাসান বা বসন্ত মুভিটি 1942-এ ব্রিটিশ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আয় করেছিল এবং এখনও ইন্ডিয়ার সর্বাধিক আয়ের 50টি মুভির অন্যতম। এখন আরও কিছু ইনফরমেশন। মধুবালা যখন কিশোরী থেকে টিনেজার হন, তখন মাত্র 16 বছর বয়সে মহল মুভিতে অভিনয় করে তাঁর সুপারস্টার পরিচিতি প্রতিষ্ঠা করেন। কামাল আমরোহী পরিচালিত মহল একটি আধা ভৌতিক কাহিনী নির্ভর। এই মুভির নায়ক ছিলেন অশোক কুমার, যাকে ব্যক্তিগত জীবনে মধুবালা গভীর শ্রদ্ধা ও সম্মান করতেন। অভিনয় বিষয়ে অশোক কুমারের উপদেশ নিতেন। শুধু তাই নয়, মধুবালা পরবর্তীকালে গায়ক কিশোর কুমারকে বিয়ের পর তাঁর দাম্পত্য জীবনের সমস্যা সমাধানের জন্য পরামর্শ নিতে ছুটে যেতেন অশোক কুমারের কাছে। মহল মুভিটি বিখ্যাত ও টপ বক্স অফিস হিট হয় আরেকটি কারণে। তখন লতা মঙ্গেশকর এই মুভিতে আয়েগা আনেওয়ালা গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। লতা মঙ্গেশকরের টপ প্লেব্যাক গায়িকা রূপে যাত্রা শুরু হয় এই গান থেকেই। শুনুন মহল মুভির আয়েগা আনেওয়ালা গানটি। 1949-এ মহল মুভির বিশাল সাফল্য ও মধুবালার নাম ছড়িয়ে পড়ার সাথে সাথে অভিনেতা নায়ক রূপে দিলীপ কুমারের নামও ছড়িয়ে পড়ছিল সারা ইন্ডিয়াতে। দর্শকরা তখন উন্মুখ হয়ে পড়েছিলেন কবে মধুবালা দিলীপ কুমারের জুটির একটি মুভি হবে। সেই মুভিটি আসে 2 বছর পরে তারানা নামে। এই মুভির সঙ্গীত পরিচালক ছিলেন অনিল বিশ্বাস এবং প্রতিটি গানই হিট হয়েছিল, কিন্তু সুপারহিট হয়েছিল সিনে মে সু লাগতে হ্যায় আরমা গানটি। শুধু মুভিতেই নয়, বাস্তব জীবনেও মধুবালা আর দিলীপ কুমার পরস্পরের প্রেমে পড়ে যান। তাদের প্রেম চলতে থাকে, কিন্তু মধুবালার পিতা দুশ্চিন্তায় পড়ে যান। মধু যদি স্বামীর ঘর করতে চলে যায়, তাহলে তার পরিবার চলবে কি করে? তিনি শর্ত দেন দিলীপ কুমারকে ঘর জামাই হয়ে থাকতে হবে। দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। মধুবালা ও দিলীপ কুমারের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক শুরু হয়, যার ফলে উভয়কেই শেষ পর্যায়ে আদালতে যেতে হয়েছিল।
কিন্তু এটাও সত্যি যে মধুবালার সঙ্গে বহু অভিনেতার প্রেম কাহিনী জড়িয়ে থাকলেও তিনি একমাত্র দিলীপ কুমারকেই ভালোবাসতেন। মধুবালার মৃত্যুশয্যায় তাকে দেখতে গিয়েছিলেন দিলীপ কুমার। ম্লান হাসি মুখে মধুবালা তাকে বলেন, তাহলে শেষ বেলায় রাজপুত্র এলেন আমার কাছে। মধুবালার প্রেমে পড়েছিলেন তখন ইন্ডিয়ার অনেক নায়কই, যেমন প্রেমনাথ। মধুবালা ও প্রেমনাথ অভিনীত মুভির বাদলের একটি ক্লিপ দেখুন। প্রেমনাথের সাথে পাল্লা দিয়ে মধুর প্রেমে পড়েছিলেন কিশোর কুমার। কথিত আছে মধুর শর্ত ছিল বিয়ে করতে হলে কিশোর কুমারকে মুসলিম ধর্ম মেনে চলতে হবে। তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। তবে এই মধু কিশোর জুটির কয়েকটি মুভি হিট হয়েছিল, তার মধ্যে একটি ছিল চলতি কা নাম গাড়ি। দেখুন সেই মুভির একটি ক্লিপ। প্রেমনাথ ও কিশোর কুমারের পাশাপাশি ভারতভূষণও মধুর প্রেমে পড়েন। ভারতভূষণের স্ত্রী ছিল মধুবালার প্রিয় বান্ধবী। তবে তার অকাল মৃত্যু হলে ভারতভূষণ চান মধুকেই বিয়ে করতে, কিন্তু মধু রাজি হন না। দেখুন ভারতভূষণ ও মধুর অভিনীত বরসাত কি রাত বা সেই বৃষ্টি রাত মুভির একটি ক্লিপ। ইতিমধ্যে টপ পরিচালক কে আসিফ মুঘল-ই আজম মুভি তৈরি করেন। রাজপুত্র জাহাঙ্গীর ও প্রাসাদের পরিচারিকা আনারকলির সুবিখ্যাত কাহিনী ভিত্তিক মুঘল-এ আজম মুভিতে সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করেন পৃথ্বীরাজ। এই মুভিতে শুটিংয়ের সময়ে মধুবালা তার হার্টের রোগে প্রায়ই অসুস্থ থাকতেন। তিনি অবধারিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। মুভিতে আনারকলির মৃত্যু হয়, তাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। সমালোচকরা বলেন মুঘল-এ আজম মুভিতে মধুবালার অভিনয় সর্বোচ্চ মানের হয়। দেখুন মুঘল-এ আজম মুভির ক্লিপ। প্যার কিয়া তো ডর না কিয়া। সত্যি ভালোবাসলে ভয় পেলে চলবে না। সেই সময়ে মুঘল-এ আজম মুভিটি হয় টপ বক্স অফিস হিট। মধুবালা বাস্তব জীবনে বিয়ে করেছিলেন কিশোর কুমারকে। চিকিৎসকরা নিষেধ করেছিলেন মধুবালা যেন গর্ভবতী না হন। তার দুর্বল হার্ট প্রসব বেদনা সহ্য করতে পারবে না, তাই তারা সতর্কবাণী দিয়েছিলেন। মধুবালার জীবন ছিল বৈচিত্র্যে ভরা। তিনি তার স্নেহ, মায়া, মমতা ঢেলে দিয়েছিলেন বিভিন্ন দাতব্য প্রকল্পে, কিন্তু এসব প্রকল্পের নাম তিনি কখনো প্রকাশ করতেন না। এছাড়াও মধুবালা পালতেন 1 ডজন অ্যালসেশিয়ান কুকুর। তখন আমেরিকার টপ মুভি স্টার রিটা হেওয়ার্থ
ও আভা গার্ডনারের সাথে মধুবালার তুলনা করা হতো। মুভি সমালোচক ডেভিড ফোর্ট লিখেছিলেন, স্বাধীন ও মুক্ত নারীর যে ছবি ইন্ডিয়া গড়তে চায় তার অগ্রপথিক ছিলেন এই স্বাধীনচেতা ও মুক্তমনা নারী মধুবালা। গোয়ালঘরে বড় হয়ে ওঠা মধুবালা হয়েছিলেন ইন্ডিয়ার সবচাইতে আকাঙ্ক্ষিত অভিনেত্রী, তাই তার আয়ও ছিল অনেক। তিনি বম্বেতে নিজের বাড়িতেই থাকতেন, যে বাড়ির নাম ছিল অ্যারাবিয়ান ভিলা। মধুবালার স্বামী কিশোর কুমার লন্ডনে নিয়ে যান মধুবালাকে চিকিৎসার জন্য। এরপর চিকিৎসাধীন অবস্থায় ইন্ডিয়াতে মধুবালার মৃত্যু হয় 23শে ফেব্রুয়ারি 1969-এ। তখন তার বয়স ছিল মাত্র 36। বম্বেতে মধুবালাকে কবর দেয়া হয়, কিন্তু ওই সময়ের নিয়ম অনুসারে তার কবর ভেঙে নতুন মৃতদেহের স্থান করা হয়। মধুবালার দেহাবশেষ তুলে আবার কবরস্থ করা হয় অজ্ঞাত স্থানে। মৃত্যুর পরেও তিনি রয়ে যান রহস্যময়ী। মধুবালাকে কেউ ভুলতে পারবেন না। 1958-তে তিনি হাওড়া ব্রিজ মুভিতে আবার অশোক কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। আয়েগা আনেওয়ালা গানটির মতোই হিট হয়েছিল এই মুভির গান আইয়ে মেহরবান। লক্ষ্য করবেন নাচ পটিয়েছে মধুবালার ধূমপান বিরোধী মুহূর্তটিকে। প্লেব্যাক সিঙ্গার ছিলেন আশা ভোসলে। দেখুন হাওড়া ব্রিজ মুভির একটি ক্লিপ। মধুবালার জন্ম হয়েছিল 14 ফেব্রুয়ারি 1933-এ ভালোবাসা দিনে, আর তার মৃত্যু হয়েছিল 23শে ফেব্রুয়ারি 1969-এ। দুরারোগ্য হার্ট রোগে তিনি বহু বছর ধরেই ভুগছিলেন, কিন্তু মৃত্যুর পরে তিনি হয়েছিলেন এক কিংবদন্তি। গুণবতী ও রূপসী মধুবালা রূপান্তরিত হয়েছেন রূপকথায়। আজ এ পর্যন্তই। সবাইকে ভালোবাসা দিনের লাল গোলাপ শুভেচ্ছা। তরুণদের অনুরোধ করব, ভালোবাসা দিনের সকালবেলায় প্রবীণদের যেন তারা এক কাপ চা তৈরি করে খাওয়ান। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।